মুম্বাই ফ্যানরা কেমন আছো? এই ম্যাচে কিন্তু মুম্বাই হ্যাট্রিক করেছে, খুশির হ্যাট্রিকই করেছে ভাই। পরপর তিনটা ম্যাচ হেরেছে, কিন্তু একটা কথা, আকাশ মাধওয়াল ভাই বিউটি হেভি খেলেছে ভাই। এই একমাত্র প্লেয়ার যে মুম্বাইকে গেমে রেখেছিল। আর ভাই রিয়ান পরাগ অসাম খেলছে ভাই, আসামের হয়ে এই বছর সব থেকে ঝড়োয়া ইনিংস খেলেছিল এবং সব থেকে ভরসাযোগ্য ইনিংস খেলেছিল। তবে কি এই বছরের 2024-এর সব থেকে বড় স্টোরি হতে চলেছে রিয়ান পরাগ ভাই। হার্দিক পান্ডিয়া আকাশ মধওয়ালকে প্রথম দুটো ম্যাচেই বসিয়ে রেখেছিল ভাই, খেলায়নি, টোটালি খেলায়নি ভাই। এই ম্যাচটা তো দেখিয়ে দিয়েছে কেন তাকে বসিয়ে রেখেছিল, তার ফল ভুগতে হচ্ছে কিন্তু। আর রিয়ান পরাগ তো ভাই বিরাট কোহলির সাথেই কম্পিটিশন করছে ভাই, তিন ম্যাচেই দারুণ খেলেছে। 181 রান এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপ হোল্ডার রয়েছেন। বিরাট কোহলির সাথে 181 রান, বিরাট কোহলি 181 রান করেছে আর রিয়ান পরাগও এখন পর্যন্ত 181 রান করেছে। দুজনেই অরেঞ্জ ক্যাপ হোল্ডার রয়েছে অবশ্য ভাই। রাজস্থানের টপ অর্ডার জসওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন সবাই ফ্লপ গিয়েছিল, কিন্তু রিয়ান পরাগ স্লোই শুরুয়াত করেছিল কিন্তু তারপরেও দারুণ খেলেছে ভাই। সময় অনুযায়ী তিনি 50ও করেছে এবং লাস্টের দিকে তো শটগুলোও দারুণ মেরেছে। রাজস্থান রয়্যালস এই ম্যাচে জিতের হ্যাট্রিক করে নিয়েছে। পরপর তিনটা ম্যাচ তারা জিতেছে। প্রথম ম্যাচে এসআরএইচকে হারায়, তারপরে ডিসিকে, এবং এরপরে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় তারা, এবং সব থেকে বড় কথা হার্দিক পান্ডিয়ার টিমকে হারিয়েছে। আর ভাই মুম্বাই হ্যাট্রিক করে নিয়েছে। প্রথম তিনটি ম্যাচে হেরেছে ভাই। মুম্বাইয়ের প্রথম থেকে হারার সুযোগ থাকে প্রত্যেকবারে, কিন্তু এই বছর কিন্তু টিম ভালো, কিন্তু তারপরে হচ্ছে সে হোক। মুম্বাইয়ের টপ অর্ডার পুরো ফ্লপ হয়ে গিয়েছিল। প্রথমে রোহিত শর্মা গোল্ডেন ডাক, তারপরে আপনার নমনধীর সিং, তিনিও গোল্ডেন ডাক, তারপরে আসে ভাই ইম্প্যাক্ট হিসাবে ডেরল ডেভিস, সেও কিন্তু শূন্যয় আউট হয়ে যায়। আর এর জন্য দায়ী ট্রেন্ট বোল্ট, তিনি এই সুইঙ্গিং ওভারে দারুণ বল করেছেন। প্রথম 3 ওভারে মুম্বাইয়ের 3টি টপ অর্ডারকেই বিধ্বস্ত করে দেয়। আর এরপর আসে যুজবিন্দর চাহাল, ভাই কি বল করেছে, মাত্র 11 রান দিয়েছে, 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 3টি উইকেট নেন, পুরো মুম্বাইয়ের মিডিল অর্ডারকে বিধ্বস্ত করে দেয়। দারুণ বোলিং করেছে। কিন্তু এই আইপিএলে যে হোম ডোমিনেশন চলছিল, অর্থাৎ প্রত্যেকটি হোম ম্যাচ তারা জিতছিল, যেখানে খেলা হচ্ছিল তাদের হোম ম্যাচে তারাই জিতছিল, কিন্তু আরসিবির সাথে মুম্বাইও তাদের হোম ডোমিনেশনটা নষ্ট করেছে। আরসিবিও তাদের হোম ম্যাচ খেলা হয়েছিল, কলকাতার বিরুদ্ধে হেরেছে, এবং মুম্বাইও ভাই আপনার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের হোম গ্রাউন্ডেই হেরেছে। তবে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের দিক থেকে দেখতে গেলেও রাজস্থান রয়্যালসেরও অবশ্যই চিন্তার দিক রয়েছে। তাদের টপ অর্ডার কিন্তু খেলতে পারছে না। জস বাটলার কিন্তু রান অফ বলও করতে পারছে না, প্রত্যেকটি ম্যাচে এই রানের থেকে বলই বেশি খাচ্ছে। আগের ম্যাচে তো ডিসির বিরুদ্ধেও তো আপনার 16 বলে 11, এই ম্যাচেও তো তোমার 16 বলে 13, বিভিন্ন মানে রান অফ বলও করতে পারছে না। তারপরে জসওয়াল, তিনিও কিন্তু ওয়ার্ল্ড কাপ আছে ভাই, ওয়ার্ল্ড কাপের আগে অবশ্যই জসওয়াল খুবই ফর্মে আসা দরকার। এই ম্যাচে তিনিও ফর্মে ছিলেন না। আগের ম্যাচ 3টি ম্যাচ মিলিয়ে মোট 39 রান করেছেন এখন পর্যন্ত। জসওয়ালের কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। তাছাড়া নাবালক বাচ্চা মাফাকা তাকে আউট করেছে। মাফাকা অবশ্যই ট্যালেন্টেড, কিন্তু মাফাকার কাছে আউট হয়েছে। কিন্তু তারপরে আসে রিয়ান পরাগ, যেখানে প্রত্যেকটা টপ অর্ডার ফ্লপ করছিল, সঞ্জু স্যামসন, জসওয়াল, বাটলার, কিন্তু তারপরে এসে তিনি ইনিংসটাকে আস্তে আস্তে শুরু করে এবং অবশেষে 38 বলে 50 রান করে এবং দারুণ শট মেরেছে ভাই, বিউটিফুল শট সব একটা একটা। তবে ভাই মুম্বাইয়ের এই ম্যাচ অবশ্যই জিতা উচিত ছিল। তবে একটা কথা ঠিক, হার্দিক পান্ডিয়া হয়তো তার ভুল থেকে শিক্ষা নিচ্ছে। বুমরাকে আগে বল করাতো না প্রথম ওভারের দিকে, কিন্তু কালকে 2 নম্বর ওভারে বল করিয়েছে, ভালো বল করেছে বুমরা। এবং তারপরে কালকে মুম্বাইয়ের টপ অর্ডার ফ্লপ গেলেও হার্দিক পান্ডিয়া কিন্তু এসে 21 বলে 34 রানের একটা ভালো ইনিংস খেলেছে। তিনি হয়তো আরেকটু কিছুক্ষণ থাকলে মুম্বাইয়ের আরও ইনিংসটা বেশি বড় হতো, হয়তো 150-55 গেলে হয়তো মুম্বাই ম্যাচটাকে জিততে পারত। এবং আকাশ মাধওয়ালকে ফিরিয়ে আনা, তিনি আগে দুটো ম্যাচ খেলেনি, কিন্তু এই ম্যাচটা খেলে সেই আগুন ঝরানো বোলিং করেছে, অবশ্যই তাকে টিমে রাখা উচিত ছিল। সুতরাং দেখা যাক মুম্বাই এই শিক্ষাগুলো নিয়ে আগের ম্যাচটাকে জিতাতে পারে নাকি, দেখা যাক। অবশ্যই আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হিসাবে খুশি হব যদি আগের ম্যাচটা জিততে পারে।